হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কুঁদরু ভর্তা। তো ওই কুঁদরুটাকে সেদ্ধ করে রেখেছি, 10-12টা কুঁদরু আছে। এটা আমি প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে রেখেছি। এখানে আদা আছে, রসুন আছে, জিরে আছে, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু রেখেছি, আর স্বাদ মতো নুন আর চিনি। এখানে পেঁয়াজ, আর এখানে 3টে শুকনো লঙ্কা আর টমেটো কুচি। তো আমি প্রথমে রসুনটা দিয়ে দেবো। ভর্তাতে রসুনটা খুব ভালো যায়, তো রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আদাটাও দিয়ে দেবো। এটা আমরা পেস্ট করবো না, এটা আমরা একটুখানি আমার জিনিসটা থেতো করে নেবো। তো ভর্তাতে এই থেতো করলে জিনিসটা খেতে ভালো লাগে। রসুন কুচি আর আদা যদি কুচি মুখে পড়ে তো আপনাদের খেতে ভালো লাগবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেবো। এরপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দেবো আমরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও একটু নরম হবে, একটুখানি আমরা নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমরা একটু কমিয়ে দেবো। তো এর মধ্যে আমি জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো রেখেছি, সব হলো ওই ছোটো চামচের 1 চামচ করে রাখা। ভর্তাটা বেশি মশলা লাগে না, তবে কম করেই দেবো। আর একটু মশলাটা হয়ে যায়, তারপরে আমরা কুঁদরুটা দিয়ে দেবো। যাতে মশলাটা না পুড়ে যায়, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে যায়, তারপর আমরা কুঁদরুটা দিয়ে দেবো। দেখুন মশলাটা হয়ে গেছে, তো এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি রেখেছি, তো দিয়ে দিচ্ছি। এরপর কুঁদরুটা দিয়ে দিচ্ছি। কুঁদরুটা আমি শুধু সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে কিছু দেওয়া নেই। তো এটা তো এভাবে করে ম্যাশ হচ্ছে না, তো আপনাদের ডাল ঘাটা আছে, তো ডাল ঘাটার সাহায্যে আপনি এভাবে করে ম্যাশ করে দেবেন। তা পেস্ট করলে খেতে টেস্ট হবে না, তো আপনারা এভাবে করে ম্যাশ করে দেবেন ডাল ঘাটা দিয়ে, তো এটা খেতে খুব টেস্ট লাগবে। পুরো ঘাঁটবেও না, আর মুখে গোটা গোটাও পড়বে। এভাবে করে দেবেন। এইভাবে ম্যাশ করে নিয়েছি কুঁদরুটা। তো এখানে আমি লঙ্কা আর রসুন আর আদা যে আমি ভেজে রেখেছিলাম, সেটা হামানদিস্তা দিয়ে এভাবে একটু থেতো করে নেবো। দেখুন দেখতে এইভাবে হবে, গোটা গোটা একটু থাকবে, তো মুখে পড়বে। তো এটা আমি এরপরে দিয়ে দেবো। মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তো ভালো করে আমরা একটু এর মধ্যে কষিয়ে নেব। আপনারা পেস্ট করবেন না, এভাবে থেতো করে দেবেন, দিলে মুখে রসুন কুচিগুলো আর লঙ্কাটা, মুখের মধ্যে শুকনো লঙ্কাটা পড়বে। এর ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে ভর্তাতে। তো রান্নাটা আমাদের হয়ে গেছে, তো আমি একটা পাত্রে এবারে তুলে নিচ্ছি। দেখুন দেখতে এরকম হয়েছে। তা আপনারা গরম ভাতে খাবেন, যখন খাবেন একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে খাবেন, তো কাঁচা সর্ষের তেলের গন্ধটাও ভালো আসবে ভাতের সঙ্গে। আর যদি রান্নাটা ভালো লেগে থাকে, তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।